আজকের রেসিপি ক্যারামেল কাপ পুডিং। ঘরে থাকা চায়ের কাপ দিয়ে পুডিংগুলো তৈরি করব। যারা সঠিকভাবে ক্যারামেল তৈরি করতে পারেন না এবং পুডিং তৈরি করতে গিয়ে অনেক কিছু নষ্ট করেন, তাদের জন্য নিয়ে এসেছি আজকের এই রেসিপিটি। শুরুতেই অনেক জিনিস নষ্ট না করেই ছোট ছোট কাপ পুডিংগুলো তৈরি করে নিতে পারবেন। পুডিং তৈরির জন্য আমি আজকে বাজারের কেনা সাধারণ লিকুইড দুধটাই নিয়েছি। 1 কাপ দুধকে এখন আমি জাল দিয়ে হাফ কাপ করে নিব। দুধটা ঠান্ডা হতে হতে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম, 1/4 কাপ চিনি এবং পরিমাণ মতো লবণ। হ্যান্ড উইক্স দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন, হাতের কাছে না থাকলে এলাচির গুঁড়া ইউজ করতে পারেন। এবার সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নিব। এখন ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল তৈরির জন্য হাঁড়িতে দিয়ে দিলাম 2 চামচ চিনি, তার সাথে 1 চামচ পানি। যারা ক্যারামেল তৈরি করতে পারেন না তাদের জন্য একটা টিপ, চিনি দেওয়ার পর কোনো হাতল ব্যবহার করবেন না। হাঁড়ির হাতলটা ধরে আস্তে আস্তে জাস্ট নাড়াবেন ঘুরিয়ে ঘুরিয়ে। হাতল ব্যবহার করলে অনেকের ক্যারামেলটা হতে চায় না। মিডিয়াম হিটে জাল দিতে দিতে আস্তে আস্তে ক্যারামেলটা লাল হয়ে আসবে। যখন লাল হয়ে আসবে তখন হাঁড়ির হাতলটা ধরে সবগুলো চিনি একসাথে মিশিয়ে দিবেন, তাহলেই তৈরি হয়ে গেল ক্যারামেল। কালারটা আপনার পছন্দ মতো রাখবেন। আমার ক্যারামেলটা রেডি, আমি এখন কাপে সেট করে তারপর দেখাচ্ছি। আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি কাপে। কাপে ক্যারামেল ভালোভাবে সেট হয়ে গেছে। এখন দুধ, চিনি, ডিমের মিশ্রণটা দিয়ে দিব। এখন চলে যাচ্ছি চুলায় পুডিং তৈরির জন্য। একটা প্যান বসিয়ে দিলাম চুলায়, তার উপর দিয়ে দিলাম ভাঁজ করে একটা ছোট তোয়ালে, আর দিয়ে দিলাম পানি। তারপর তোয়ালের উপর কাপগুলো বসিয়ে দিলাম। কাপের অর্ধেক পরিমাণ করে পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15 মিনিট। প্রথমে হাই হিটে জাল দিয়ে পানিটা অনেক বেশি গরম করে তারপর চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম হিটে 15 মিনিটের মধ্যে পুডিংটা তৈরি করে নেব। পুডিংগুলো রেডি হয়ে গেছে। উপরের কালারটা পরিবর্তন হয়ে গেলে বুঝতে পারবেন পুডিং হয়ে গেছে। এখন একটা কাঠি দিয়ে চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফিরে আসছি পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর। পুডিংটা ঠান্ডা হওয়ার পর সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এখন একটা ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিব, তারপর পুডিংটা ঢেলে নিচ্ছি। উপর থেকে একটু ট্যাপ করলে সুন্দরভাবে পুডিংটা বেরিয়ে আসবে। দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। চামচ দিয়ে কেটে একটা পুডিং আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা মসৃণ হয়েছে। আর খেতে কেমন হয়েছে আপনারাই বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আজকে ছোট ছোট পুডিং রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আবার হাজির হব নিত্য নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।